আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সন্ধ্যা রাত হয়ে গেছে অনেক। এখন মনে পড়ছে যে কালকে তো শুক্রবারে তো মাছটা আমাকে মাংস রান্না করতেই হবে। তো মাংস রান্না করব, যেহেতু সেহেতু আদা রসুন বাটা নাই, চুলা নাই। তো এই জন্য বসে গেলাম আদার বাটি মানে শুনতে। আমি রোজ রোজ আদা চুলে বাটি না। দেখুন আমি বটিতে কখনো আদা চুলে না, আমি চামচ দিয়ে আদা চুলি। টেকনিকটা শিখে রাখেন, কারণ বটিতে আদা চুলতে গেলে আদা অনেক প্রচুর নষ্ট হয় প্রথমত, আর দ্বিতীয়ত হলো অনেক সময় লাগে, ঠিক আছে? তো আমি বটিতে যদি আদা চুলে আমার একটুখানি ভিতরে আদা চুলা হয়ে যায়। তো আমার একটা দুটো আদা আমরা আদা খাই একটু বেশি, আর আমাদের মাংসও খাওয়া পড়ে। আর কালকে সকালে মনে করেন শুক্রবার, সকালে আমাকে মাংস রান্না করতে হবে। সকালবেলা রুটি দিয়ে মাংস খাবে, রুটি মাংস খাইতে গেলে মনে করেন যে রুটির সাথে মাংস না হলে সকালে হবে না। তো এই জন্য আমাকে আদা, এই দেখেন একটুখানি ভিতরে আমার আদাটা চুলাই গেলে এইভাবে আমি এতগুলো আদা সব ছুলবো। দেখেন কতগুলো আদা সব ছুলবো। আমার আদাগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি এগুলো কুচি কুচি করে কাটবো, ঠিক আছে? বেশি ছোট করবো না, বড় বড় করে কাটবো যেন ব্লেন্ডারে দেওয়া যায়। বেশি ছোট করে লাগবে, ব্লেন্ডারে তো দিব। কেটে আমি তারপর ব্লেন্ডারে দিব। শুধু এটা কেটে দিব না, এটার সাথে আপনার হলো দিব, আদা দিব, রসুন দিব ছিলে। আদা রসুন একসঙ্গে আমি বেটে রাখি, রোজ রোজ ঝামেলা করা আসলে হয় না। কারণ রোজ রোজ বাটা রান্নার ভিতরে একটা আলাদা ঝামেলা। তো একবার বেটে আমি ফ্রিজে রেখে দিই। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায় আমার একবারে বাটা। আর 2 সপ্তাহ পর আবার নতুন করে বাটি। এই জন্য আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সকালে রুটির সাথে মাংস নিতে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়। এভাবে কেটে, আমার শাশুড়ি বলে যে আমার বৌমা খুবই কাজের। তো যাই হোক, শাশুড়ি বাড়িতে নাই, হাতের কাছে থাকলে যতটুকু করে দেয় খুব ভালো লাগে। এই বাসায় থাকলে হয়তো একটু কেটে শাশুড়ি দিত, কিন্তু উনি হসপিটালে আছেন ননদের সাথে, এই জন্য একা একা আছে, এই জন্য সব দায়িত্ব মানে বউদের তো অনেক দায়িত্ব হয়। সবকিছু গোছ গাছ করে দেখে শুনে করতে হয়। আমার আদাটা কাটা শেষ, এখন আমি কটা রসুন বাজবো। আমার রসুনের শোলা শেষ, এখন আমি এগুলো ব্লেন্ডারে দিচ্ছি, সুন্দর করে বেটে নিব। নিয়ে তারপরে এটা আমি বাটিতে উঠাবো, একটা বাটিতে উঠায় ফ্রিজে রাখবো। হুম, দেখুন এটা মানে অনেক ভালো কাজ, একবারে বেটে রাখলে মানে রোজ রোজ তো আমার বাটা শেষ, এখন এটা আমি ডিপ ফ্রিজে রাখবো, নর্মালে রাখবো না, কারণ নর্মালে অনেকদিন রেখে আমি রান্না করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তাহলে ডিপে রাখবো আমি 1-2 মাস। এটা মাংস যখন রান্না করব আধা ঘন্টা আগে বের করব, করে রান্না করব, একদম টাটকা মনে হবে আমি টাটকা এখনই বাটলাম। এই জন্য মনে করেন যে এটা বেটে রাখা অনেক উপকারী, রোজ রোজ বের করা লাগে না, রোজ রোজ কুটা লাগে না, বাটা লাগে না। এই জন্য আপনারাও ঠিক এরকম চেষ্টা করবেন, অনেক উপকার পাবেন।